আজকে ওরা আজকে ধৈর্য একবারে শেষ করে দিন, বুঝছস? ওকে। হাই খারা, শুনলাম তুই বিজু ভাইয়ের সাথে যোগ দিছস। তোর এত বড় সাহস, তোর আমি 2-3বার ওয়ার্নিং দিছি, তারপরও তুই বিজু ভাইয়ের লগে যোগ দিছস। তুই জানোস না বিজু ভাই কি পরিমাণ খারাপ লোক? এটাই তোর লাস্ট ওয়ার্নিং। এরপরে বিজু ভাইয়ের সাথে যদি কোনো যোগাযোগ রাখছস, তোর হাত পা ভাইঙ্গা তোর হাতে ধরে দিব। What attitude? হাই ভাইয়া। এই সিমরে, তোর সমস্যা কি? হাই ভাইয়া, হাই ভাইয়া, এই টগরের মতো মাইয়ারা এই হাই হাই কইরা পোলা করে মাথাটা খাইছস। কি কবি তাড়াতাড়ি ক। ও মাই গড ভাইয়া, আমি তো তাড়াতাড়ি বলতে চাই। এই শোনো না ভাইয়া, কি বলবো, এই যে আপনি ওকে থ্রেট করলেন না, জোস। মানে আপনাকে না দেখলে না বুঝতেই পারতাম না এত সুন্দর করে কেউ কাউকে থ্রেট করতে পারে। আমার না বিষয়টা ভালো লাগছে, আই লাইক ইট, আই লাইক ইউ। চেহারা তো দেখতেছি বাংলা নাটকের নায়িকাদের মতো, কিন্তু মাথার তার এই সবগুলো ছিল কেমনে? হ্যাঁ, কেন ভাইয়া? আমি একটা লোককে থ্রেট করতেছি, তুই আইসা কই না একটু বাঁচাবি, তা না। হাই ভাইয়া, হাই ভাইয়া, আমার থ্রেট তার খুব ভাল লাগছে। কোন জামানায় আসলাম রে ভাই? আই আরে ছেড়ে দে, যা তুই যা। ভাইয়া জোস, মানে কি বলবো ভাইয়া, এই যে আপনারা বললেন না এই যা তো যা তুই যা, আপনার না এই অ্যাটিটিউডটা আমার ভালো লাগছে। সত্যি কথা বলতে ওভারঅল আপনারই আমার ভালো লাগছে। এই মেয়ে পাগল হয়েছে, পুরাই পাগল হয়েছে। বিজু ভাই, তুই এলাকায় এগুলা কি শুরু করছস? এলাকার সব ভালো পোলাপান ধরে ধরে তুই চাঁদাবাজ বানাইতাছস। কোন পোলাপান রে নিয়ে কি করুম সেটা কি তোর কাছে আমার জিজ্ঞাসা করতে হইব? হ্যাঁ, আমার কাছেই জিজ্ঞেস করতে হইব তোর। কি তোর কাছে জিজ্ঞাস করে আমার পোলাপান নিয়ে চলতে হইব? কারে দেয়া কি করামু না করামু সেটা তোর কাছে জিজ্ঞাসা করতে হইব? অবশ্যই আমার কাছে শুই নাই তোর করতে হইব। কি হাসাইলি তুই আমারে? কারে দেয়া কি করামু না করামু সেটা আমি বুঝুম। আজকে থেকে তোর সাথে আমার ব্রেনের খেলা শুরু। আয় চল। ওকে।
বুঝলি জাকির, আমার এই মাস্তানি জীবন আর ভাল লাগতেছে। একটা মায়া যদি পাইতাম, যাইসা বলবো আমারে যে আপনার আমার খুব ভালো লাগছে, বিয়ে করুন। সবকিছু আমার সবকিছু যাই না যদি বলতো, সবকিছু যাই না বিয়ে করতো, তাহলে আমি বিয়ে করে ফেলতাম। হাই ভাইয়া। আবার হাই ভাইয়া হাই ভাইয়া, এই ভাইয়া ভাইয়া বললা কেন তোরা পোলা করে দুর্বল বানাস? ভাইয়া আমি না আপনাকে অনেক দিন যাবত ফলো করছি। আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু আপনার সামনে এসে কথাটা বলার সাহস কখনো হয়নি। অনেক চেষ্টা করেছি, তবে আজকে বলবো, আমি না আপনাকে অনেক পছন্দ করি। চলেন না আপনার এই মাস্তানের জীবন বাদ দিয়ে দুজন একটা নতুন জীবন শুরু করি। এই মেয়ে পাগল হইছে, তোর আমি চিনি না জানি না, হুট করে তোর বিয়ে করে সংসার করবো? আমার পরিচয় দিলে আপনি আমাকে ঠিকই চিনতে পারবেন। আব্দুর রহমান সাহেবের একমাত্র মেয়ে আমি। ঢাকায় ছিলাম, তাই আপনার সাথে কখনো দেখা হয়নি। ও আচ্ছা, আপনি আব্দুর রহমান চাচার মেয়ে? জি। কিন্তু রহমান চাচা তো জীবনেও একটা মাস্তান ছেলের সাথে বিয়ে দিবে না। আসলে আমার বাবা কিছুদিন হয় মারা গেছেন। এখন আর এই পৃথিবীতে আমার কেউ নেই। ও আচ্ছা, আব্দুর রহমান চাচা তাহলে মারা গেছেন? আমার সকল সিদ্ধান্ত একান্তই আমার। বুঝলা স্বর্গ, এই মাস্তানি জীবন এখন আমার আর একেবারেই সহ্য হচ্ছে না। আমিও ভালো হতে চাই। চলো আমরা বিয়ে করে নতুন জীবন শুরু করি। কি বলে, পাগল নাকি? বললেই বিয়ে করা যায়? আমরা কিছুদিন প্রেম করি, মানে দুজন দুজনের সাথে একটু সময় কাটালাম, দুজন দুজনকে ভালো করে জানলাম, বুঝলাম, চিনলাম, তারপর বিয়ে করবো। সেকা দেওয়ার আর কোনো টাইম পাবেন না। বিয়ে আজকেই হবে, এই মুহূর্তে বিয়ে করবো আমি। চলো। দেখছো আমার বাসাটা একদম অগোছালো। হ্যাঁ, এখন থেকে আর আমার কোনো টেনশন নাই, সবগুলা গোছায় রাখবা A to Z। ওকে, বসো। যাক, একটা বিষয় তাও আমি না solution হইল। ভাবতেই পারছি না যে মানে আমরা আসলে বিয়ে করে ফেলেছি। তাই? পছন্দ হয়েছে বাসাটা? বাকি যা আছে আমি বুঝি। ঠিক আছে, চলো ওখানে একটু দিন রাখবো, কেমন? ঠিক আছে, চলো তাহলে একটু রেস্ট নেই, বেডরুমে যাই। চলো। বুঝছো, বিয়ে তো হয়ে গেল, কিন্তু এখন খাওয়াবো কি তোমাকে? চিন্তা করতেছি আগামীকাল থেকেই ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে হবে, তাই না? এত চিন্তা করার কিচ্ছু নেই, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার বিশ্বাস আমাদের নতুন জীবন অনেক সুখের হবে। ইনশাল্লাহ তাই জানি হয়। চলো শুয়ে পড়ি, অনেক থকেও গেছে আজকে সারাদিন। চল।
কি ব্যাপার স্বর্গ? হ্যাঁ তুমি এখনো ঘুমাও নাই? না, মানে আসলে আমার হুট করে কেমন জানি খারাপ লাগছিল, তাই একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ও আচ্ছা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। হ্যাঁ, আচ্ছা এত রাত জায়গা রয়েছ, শুয়ে পড়ো। জাহান এখনো ঘুমাচ্ছে। জাহান, এই জাহান, আর উঠো না। এই কত বেলা হয়ে গেছে, যাও বাজার করে নিয়ে আসো, আমি এখন রান্না করব। কি হয়েছে? দেখি যে শান্তি মতো ঘুমাসতেও দিবা না, বিয়ে করে তো দেখি যে মরণ হয়েছে আমার আরো। তুমি এখন বাজারে যাবে, বাজার করে নিয়ে আসবে আর আমি রান্না করবো। ও, বাজারে যাইতে হবে না? বাজার করে নিয়ে আসো, আমি রান্না করব। ও আচ্ছা, ঠিক আছে, ব্যাগ নিয়ে আসো, যাও বাজারের আচ্ছা, ঠিক ব্যাগটা আছে। নিয়ে আসো, আমি তো ফ্রেশ হয়ে আসতেছি। ওকে। কি ব্যাপার, তোমার নিজ দেখো অস্থির হয়ে গেলাম। নাও বাজার নাও। উফ, এত গরম বাইরে, বাজার করে অস্থির হয়ে গেছি, কোথাও খুঁজা পাই না তোমার। আচ্ছা রান্না করো, আর আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, অতিরিক্ত গরম পড়ছে। নিয়ে আসতেছি। ওকে, যাও। ফ্যানটা যে দিয়ে যাবে তাও দিয়ে যায় না। জাহান, ও, নিয়ে আসছো? হ্যাঁ এই যে পানি। টেনশন নিও না, আরেক গ্লাস নিয়ে আসো, আই এম সরি, আমি বুঝতে পারিনি। অসুবিধা নাই, আরেক গ্লাস নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এই যে তাই নিয়ে আসো সবাই। জি। জাহান, এই জাহান, হ্যাঁ বলো। কি বসে বসে মোবাইল চাপছো না? উঠো, চলো খাবে, তোমার জন্য রান্না করছি। রান্না হয়ে গেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ, জানো আচ্ছা, পটল দিয়ে তোমার জন্য ইলিশ মাছ রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, ডাল রান্না করেছি। চলো। ও গরু মাংস, হুম, এত তাড়াতাড়ি সবকিছু রান্না কিভাবে করলা? চলো চলো। ও ভুলেই তো গেলাম, তোমার ফেভারিট কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আচ্ছা, একটু জিভে জল এসে, চলো 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 চলো। আমি নিচে তোমাকে খাইয়ে দেবো। চলো।
অনেকটু ঘোরাঘুরি হইল, চলো বাসায় যাই একবার। জানো হুম। তোমাকে এখানে কেন নিয়ে আসলাম? কেন নিয়ে আসছো? ঘুরতে আসছো? আজকে তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। তাই নাকি? দেখে দেখি আসো। এইভাবে তো দেখা যাবে না, দেখতে হলে চোখ বন্ধ করতে হবে। তোর বন্ধু বাসায় যায় এখানে। সারপ্রাইজটা এখানেই দিতে হবে, চোখ বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, হুকুম। চোখ খুলবে না কিন্তু, হ্যাঁ? তাড়াতাড়ি দিও। ওকে, আমি না বললে কিন্তু খুলবে না। তোমার জন্য আজকে খুবই স্পেশাল সারপ্রাইজ। আচ্ছা, আমি শিওর তোমার লাইফে কেউ তোমাকে এত বড় সারপ্রাইজ কেউ কখনো দেয়নি। দাও তাড়াতাড়ি। খানজাহান, তুই কি ভেবেছিস এত সহজে তোকে আমি ছেড়ে দেব? তুই আমার বাপ তো তোকে খুন করেছিস, তুই কি ভেবেছিলি আমি তোকে ছেড়ে দেব? বিজু ভাই আমাকে সব বলেছে। বিজু ভাই, কে বা কারা যেন আমার বাদ্যত্বকে খুন করেছে। আমি আপনার কাছে ওই খুনির ঠিকানা জানার জন্য আসছি। আমি জানি আর কেউ পারুক বা না পারুক, ওই খুনের সন্ধান আপনি আমাকে ঠিকই দিতে পারবেন। আমি জাস্ট ওই খুনের সন্ধান চাই, তার জন্য যত টাকা লাগে আমি আপনাকে দেব। আমি ওই খুনিকে নিজ হাতে হত্যা করতে চাই। তুই রহমান চাচার মেয়ে না? জি, আমি আব্দুর রহমান সাহেবের মেয়ে। আমি তো জানি তোর বাগদত্তরে কে খুন করছে, কিন্তু তুই কি পারবি ওরে ঘায়েল করতে? পারবো, ওকে ঘায়েল করার জন্য যা করতে হয় আমি তাই করতে পারবো। আপনি শুধু একবার ওর নাম ঠিকানার পরিচয়টা দেন। ওর নাম হলো খানজাহান খান। ও এই শহরের আরেকটা বড় মাস্তান। ও আমার সাথে টক্কর দেয়। যত বড় গুন্ডাই হোক না কেন, আমি তাকে ছাড়বো না। আমি আমার প্রতিশোধ ঠিকই নিব। আরে শোন, ও কিন্তু আমার সাথেও টক্কর দেয়। আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার বাদ্যত্বের খুনের প্রতিশোধ নিবই। আজকে তা কমপ্লিট করলাম। থু! কিরে, তুই হাঁপাইতেছিস কেন? বিজু ভাই, জাহানরে তো আমি শেষ করে ফেলাইছি। আজকে যে আমার মনে কি শান্তি লাগতেছে, এই কথা আমি কাউরে বুঝাইতে পারবো না। বলেন তো, বলেন আপনি আমার কাছে কি চান, কত টাকা চান বলেন। আমি আপনি যা চাইবেন তাই করব। তোর জীবন। মানে বুঝলাম না। শোন তাইলে, তোর যে বাগদত্ত ছিল, এই শালায় ছিল একটা গাউরা। মাত্র শালার কাছে 1 কোটি টাকা চান্দা চাইছিলাম, সেই চান্দাটাই শালাই দেয় না। তাহলে তুই ক, ওরে কি করণ যায়? ওরে তো আমি খাইয়া দিচ্ছি। এখন শুধু তুই বাকি। শোন, খানজাহান অনেক বড় মাস্তান, কিন্তু শালায় চান্দাবাজির বিরুদ্ধে। এই জন্যে তরে দিয়ে আমি খানজাহানরে মারাইছি, কাটা দিয়া কাটা তুলছি। এখন শুধু তুই বাকি। ওই তোরে বাইন্দা ফেলা। কি তোর আমি শেষ করে ফেলাবো। শেষ করে ফেলাবো। স্যার! বস বান্দা রেডি। তোর বহুত দেমাক না? এখন আমি তরে মাইরা
আমার এই লোকগুলা দিয়ে তোর বাসায় পাঠামু, তোরে তোর বাসায় তোর ফ্যানের লগে বান্ধা তারপরে আমি চলামু। আর দরকার হবে না বিজু ভাই। কিরে খানজাহান, তুই এখনো বাইসা রইছস? ওই তুই না খানজাহানরে মাইরা ফেলাইছস? কই ওদিকে বাইসা রইছে? না, আমি বাইচা আছি, এখনো মরি নাই। জান, তুমি বেঁচে আছো? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড়। হ্যাঁ, আমি বাইচা আছি। হ্যালো, হ্যাঁ কই তোরা? এই তো বস এদিকে। তাড়াতাড়ি আয়, বিজু ভাই রাজস্থানায় যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ওকে বাই। বিজু ভাই, আমি জানি আমারে মারার জন্য স্বর্গরে তুই পাঠাইছস। তুই হয়তো জানোস না তোর আস্থানায় আমার একজন গুপ্তচর আছে, যে সব সময় তোর ইনফরমেশন আমাকে দিত। বস, আপনার একটা কথা কইতাছি, আপনি মন দিয়ে শুনে রাখেন। আব্দুল রহমানের মেয়ে আছে না, ওই যে স্বর্গ, আপনাদের মারার জন্য প্ল্যান করছে। আপনি কিন্তু সতর্কভাবে থাকবেন, এটি আপনার জানা রাখলাম। আকরাম, এদিকে আয়। আকরাম, তুই আমার লগে বেইমানি করলি? তুই সারাক্ষণ আমার সাথে থাকস আর তুই আমার সমস্ত খবর এই খানজাহানরে দিছস? বিজু ভাই, আমি অনেক আগের থেকেই খানজান ভাইয়ের সাথে কাজ করি। খুব ভালো, বুঝছি। এখন আমারই যা করার করতে হবে। ওই তুই এখনো সেই বোকাই রয়ে গেলি। তোর পুরা আস্তানা পুলিশে পুরাটাই ঘেরাও করে রাখছে। তুই যে স্বর্গের বাগদত্তকে হত্যা করছস, এইটা আকরাম পুরাটাই রেকর্ড করে রাখছে। শোন, পুলিশ কি বলতাছে। বিজু, তোমার আস্তানার চারিপাশে আমাদের পুলিশ ঘেরাও করে রেখেছে। পালানোর কোনো চেষ্টা করবে না। বাঁচতে চাইলে পালাবার আর রাস্তা খুঁজে পাবি না। খানজাহান, আমি আবারও তোর কাছে হেরে গেলাম। তুই মাস্তান হইলেও সৎ পথে ছিলি, কিন্তু আমি অসৎ, যার কারণে তোরই জয় হইল। এই ব্রেনের খেলায় আমি জিতি নাই, তুই জিতছস। ওই আর বাদন খুইলা দে। আমাকে কি একটা বার ক্ষমা করা যায় না? যায়, তবে একটা জিনিস মনে রাখো, কোনোদিন কারো বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার আগে ভালো করে ইনফরমেশন জেনে তারপরে যাওয়া উচিত। বিষয়টা মাথায় রাখো।